বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যে প্রোডাক্টটি দেখতেছেন এই প্রোডাক্টটি আমরা তৈরি করব। এটির নাম হচ্ছে আপনার স্টিপিড হলো কম্পোনেন্ট। এটা একটা মেকানিক্যাল কম্পোনেন্ট। এটা আমরা তৈরি করব স্টেপ বাই স্টেপ। আপনারা দেখতে থাকেন। আর যারা সলিডওয়ার্ক এবং অটোক্যাড কোর্স করতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন আপনি যে কোনোভাবেই করতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসটা হচ্ছে 1-to-1, শুধু আপনার ক্লাস না হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রোডাক্টের উপরে। ফাইলে গেলাম, ফাইলে যাব। আগে আমরা একটু দেখি এটা কোন প্লেনে করা হয়েছিল। রাইট প্লেনে। আপনি এই প্রোডাক্টটা যে কোনো প্লেনে করতে পারবেন, টপেও করতে পারবেন, চাইলে ফ্রন্টও করতে পারবেন। তাহলে ফাইলে যাই, নিউতে গেলাম, ওকে দিলাম। তাহলে আমরা একটা রাইট প্লেন নেব, স্কেচ করব। এখান থেকে আমরা প্লেন হোয়াইট দিয়ে নিলাম দেখার সুবিধার্থে। একটা লাইন নিলাম, হরিজন্টালি একটা লাইন নিলাম। স্মার্ট ডাইমেনশনে গেলাম, যাওয়ার পর এই লাইনটা একটা ডাইমেনশন দিলাম, 500 দিলাম, 500 দিলাম, সিলেক্ট করলাম। এখন আমি এই লাইনটাকে সেন্টার লাইন করে দেব। করার পরে ঠিক এই কর্নার বরাবর আমি একটা লাইন ড্র করব। এভাবে যাব, এভাবে আসবো, এই গাঁটগুলো আগে তৈরি করে নেব। সিলেক্ট। এই লাইনটাকে আপনার 500 হবে, তাহলে এই লাইনটা এভাবে বরাবর নিয়ে আসি। সিলেক্ট। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে স্মার্ট ডাইমেনশনে আসব। আসার পরে এই সেন্টার লাইন এবং এই লাইনটার মধ্যে একটা ডিস্টেন্স দেব, 90 দিলাম। এখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে আমি একটা ডিস্টেন্স দেব, এটা দিলাম 120। লাইনটার ডিস্টেন্স দিলাম 120। আচ্ছা, এই লাইনটার ডাইমেনশন দেবো 115। উপরের পয়েন্ট থেকে দেব 120, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেব 120। আচ্ছা, এখন আসি এই লাইন এবং এই লাইনের মধ্যে আমি একটা ডিগ্রি অ্যাপ্লাই করব, 75 দিলাম। আচ্ছা, এখন আমি এই লাইন এবং এই পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স দিলাম 10। আমি 10 একটা ডিস্টেন্স দিলাম। এখন এই লাইনটা একটা মান দেবেন, আপনার গাঁটটার মান, গাঁটের যে ডিপটা থাকবে 55 দিলাম। আচ্ছা, এখন আসেন, সিলেক্ট করলাম এই পয়েন্ট, কন্ট্রোল এই পয়েন্ট এবং এই পয়েন্ট হরিজন্টাল করে দিলেন। তাহলে আপনার আস্তে আস্তে আমাদের কাজটা আগে যাবে। আচ্ছা, হরিজন্টাল করলাম। তাহলে এই লাইনের মান দিলাম 55, তাহলে এই লাইনটার মান দেব আমি 25 নিলাম। আচ্ছা, এই লাইনের মান আমি দেব 55, এই 55 দিলাম, সিলেক্ট করলাম। এখন আমি এই পয়েন্ট, কন্ট্রোল এই পয়েন্ট হরিজন্টাল, এই। আচ্ছা, এখন আমি সামনের দিকে আসব। এখানে এসে আমি আবার লাইন নেব, এদিকে আসব, এদিকে আসার পর আবার নিচের দিকে আসব, আবার এদিকে যাব, উপরে আসব, আবার এদিকে আসব।
এই সিলেক্ট। এখন আমি এই মানগুলা দিয়ে নিই। এই লাইনের মান 55, এই লাইনের মান হচ্ছে আপনার 25। গাঁটগুলার মান এবং ডিপগুলা দিয়ে নিই। এই লাইনটার মান হচ্ছে আপনার 55, সবগুলা মান এই সেটে সেম থাকবে, পরবর্তীগুলা পার্থক্য হবে। এই লাইনের মান দিলাম আপনার 25, এই 25 দিলাম, সিলেক্ট। এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট আপনি হরিজন্টাল করবেন। ঠিক সেম এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট হরিজন্টাল করবেন। এই আচ্ছা, তাহলে আমি এখানে একটা, দুইটা, তিনটা 55 দিলাম, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখন আমি এই পয়েন্ট থেকে আবার এদিকে লাইনে আসব, উপরে আসব, হরিজন্টালে আসবো, আবার ভার্টিক্যাল দেব, আবার এদিকে হরিজন্টাল আসব, ভার্টিক্যাল দেব, হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল। এই এখন বাকি মানগুলো আমি দিয়ে নিই। আচ্ছা, এই লাইনের একটা মান দিলাম আমি 55। আচ্ছা, এই লাইনের একটা মান দিলাম 20। এই আচ্ছা, এই লাইনের একটা মান দিলাম 50। এই লাইনের একটা মান দিলাম আমি 50। আচ্ছা, এই লাইনের মান দিলাম আমি 30। 30 নিলাম। আচ্ছা, এখন সিলেক্ট। এই পয়েন্টটাকে মুভ করে আমি এখানে নিয়ে আসবো, এই, আর এই পয়েন্টটা উপরের দিকে নিয়ে যাব। আচ্ছা, এখন আমি এই লাইনে মান দিলাম 50, এই লাইনে মান দিলাম 50, এটা হচ্ছে 20, আর এটা দিছি 30। হ্যাঁ, এখন এই লাইন এবং এই লাইন, এই দুইটা লাইনের মধ্যে আমি একটা ডিস্টেন্স দেব, সেটা হচ্ছে 10। 10 দিলাম, এই সিলেক্ট। এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট আমি হরিজন্টাল করে নিলাম। আচ্ছা, এখন এই লাইনের মানটা আমি দেব, এই লাইনের মানটা দেব আমি 25। এভাবে করে আপনি আস্তে আস্তে করে প্রতিটা গাঁট তৈরি করে নেবেন। এখন এই লাইন এবং এই লাইনে একটা ডিস্টেন্স দিবেন 10, অথবা হরিজন্টাল করে দেবেন, যে কোনো একটা করলে হয়ে যাবে। এই আচ্ছা, এই লাইনে মান দিবেন আপনি 30। এই আচ্ছা, এখন আপনি এখানে একটা মান দিবেন, এই পয়েন্ট এবং এই সেন্টার লাইনের মধ্যে একটা মান দিবেন 100। 100 মান দিবেন। এই এখন আপনি এই লাইনটাকে এইভাবে অ্যাঙ্গেলে যাবেন, যাওয়ার পর হরিজন্টাল যাবেন এবং ভার্টিক্যালে আসবেন, সিলেক্ট। এই লাইনটাকে আমি এখন ভার্টিক্যাল করে দিলাম। এই এখন এই লাইনটার একটা আমি মান দেব, এই লাইনটার একটা মান দিলাম 10। লাইনটার মান দিলাম 10। আচ্ছা, এই লাইনটার মান দিলাম আমি 30 দেওয়া হয়েছে। আচ্ছা, এই লাইন এবং এই লাইন একটা ডিস্টেন্স দেব, সেটা হচ্ছে আপনার 10 দিলাম, সিলেক্ট। এখন আমাদের স্কেচ ড্র করা কমপ্লিট। এখন আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দেব, আইসোমেট্রিক ভিউ দেব। এই এখানে দেখেন ফুললি ডিফাইন, তার মানে আপনার 2D স্কেচ কমপ্লিট। এখন আপনি ফিচারে যাবেন, রিভলভ করবেন। এই
ওকে দিলাম। আচ্ছা, এখন আমি হালকা করে ফিলেট করব। এখানে সিলেক্ট করলাম, ফিলেট দিলাম, 1 দিলাম। এখানে সিলেক্ট করলাম, আমি এটাতে দিয়ে সবগুলো সিলেক্ট করে দেব। ওকে দিলাম। এখন আইসোমেট্রিক ভিউ দেব। দেওয়ার পরে আমি এখান থেকে শেডেড দিলাম। এখন আমি ম্যাটেরিয়ালস ইউজ করব। অ্যাপিয়ারেন্সে যাব, মেটালে ক্লিক করব। আমি এখান থেকে এটা যে মেটাল, আপনি এই মেটাল দেবেন। মেটালে যাবেন, মেটাল ক্লিক করবেন, এরোতে ক্লিক করবেন। আমি টাইটেনিয়াম ম্যাটেরিয়াল দেব। আপনি যেটা দিতে চান সেটা দেবেন। এই, এখন আপনি চাইলে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এই, এখন আপনি আইসোমেট্রিক ভিউ দিবেন। বন্ধুরা, আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা অটোক্যাড সলিডওয়ার্কস শিখতে চান, মাস্টার ক্যাম্প সিএনসি মেশিনে কাজ, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ শিখতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। ইউনিভার্সিটি, কলেজ যেখানে পড়েন না কেন, আপনাদের প্রজেক্ট দিলে প্রজেক্টগুলো আমাদের থেকে করে নিতে পারবেন। অনেক ছাত্ররা চায়না থেকে, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাদের থেকে প্রজেক্টগুলো করে নিছে। আপনিও চাইলে করে নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।